বাংলাদেশের জেলে এত জায়গা নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে পরিমাণ ছেলেমেয়েরা মিছিলে গেছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কোনো আদালত অবমাননার মামলা হবে না, পুলিশ সব মামলা তুলে দেবে। বিচার বিভাগের সব মামলা বাতিল করে তুলে দেওয়ার ইতিহাস বাংলাদেশে আছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। কেউ গ্রেফতার হবে না, গ্রেফতার হইলেও কাউকে রাখা হবে না। আপনাদের নামে বাংলাদেশে ইতিহাস তৈরি হবে। এই শিক্ষার্থীদের নামে বাংলাদেশের রাস্তার নাম তৈরি হবে, গ্রামের নাম, জেলার নাম তৈরি হবে। ৭১-এর মুক্তিযুদ্ধ ব্যবসায়ীদের নামের মাইলফলক পরিবর্তন করে দেওয়া হবে। এই যুদ্ধে যারা নেতৃত্ব দেবে, এই যুদ্ধে যারা বিজয় ছিনিয়ে নিয়ে আসবে, তাদের নামে আগামী বাংলাদেশ নতুন করে নামকরণ করা হবে। কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ভয়, আশঙ্কা, লজ্জা সবকিছুকে ওভারকাম করে বেরিয়ে এসছে। এটা হিস্টোরিক। এবং ৭১ সালে দেখেছি, ৯০-এর গণ আন্দোলনে দেখেছি, বাংলাদেশে দেখেছি, বিশ্বের বিভিন্ন দেশে আমরা দেখেছি। একইভাবে এই লড়াই, রক্ত দেয়া, কোরবানি করা, স্যাক্রিফাইস এবং মিছিল, মিটিং, সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশে শুধু কোটার পতন হবে না, এই কোটা দাঁড়িয়ে মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, আওয়ামী দখলদারদেরও পতন হবে। এটা শুধুমাত্র সময়ের ব্যাপার মাত্র। তাই দেশবাসীকে, যত গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দল আছেন, সবাইকে আমরা আহ্বান করছি যে আমরা সবাই মিলে এই শিক্ষার্থীদের পাশে সংহতি জানাবো, যার যার জায়গা থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা করব। কারণ এটা একটা ন্যায্য দাবি এবং কোনো ভয়কে পাত্তা দেওয়ার সুযোগ নাই। বাংলাদেশের আদালতকে বলছি, ইটস নট ইউর বিজনেস, ইটস এ পলিটিক্যাল ম্যাটার, ইটস এ ম্যাটার হাউ দ্য স্টেট শুড বি রান অ্যান্ড ফাংশনড। প্রিন্সিপাল পলিসি ইস্যুতে জুডিশিয়ারির কোনো ফাংশন করবার এখতিয়ার নাই, পৃথিবীর কোথাও করেন না। দয়া করে স্টে ইন ইউর প্লেস, পলিটিক্সে ইন্টারফেয়ার করবেন না। লেটস দ্য পলিটিশিয়ানস অ্যান্ড দ্য পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ডিসাইড হোয়াট দে আর সাপোজ টু ডু। আল্লাহর ওয়াস্তে এটা করবেন না। বিচার বিভাগের প্রতি মানুষের এমনিতেই আস্থা, সম্মান দিনে দিনে কমে গেছে এবং এটা আরও কমে যাচ্ছে। আপনারা আপনাদের কাজ করেন। ৪৫ লক্ষ মামলা রিজলভ করতে পারছেন না, শাহবাগে মিছিল মিটিং করতেছে, সেটা আপনার মাথা ব্যথার দরকার কি? এটা তো আপনাদের কাজ না। আপনারা মামলার জট সামলান। আপনাদের দেওয়া অর্পিত কাজ আপনারা পালন করতে পারছেন না, আননেসেসারি পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স করতেছেন। যেটা নির্বাহী বিভাগের কাজ, যেটা পার্লামেন্টের কাজ, সেটা তাদেরকে করতে দেন, তাদেরকে নেগোশিয়েট করতে দেন। ছাত্র সমাজকে তারা কীভাবে ডিল করবে। তো সব কিছু মিলে আমাদের বক্তব্য হচ্ছে যে বাংলাদেশে একটা নতুন সূর্যের অভ্যুদয় এখন সময়ের ব্যাপার মাত্র। এই বাংলাদেশটা পরিবর্তন হয়ে যাবে। এই বাংলাদেশটা আওয়ামী লীগের মতো থাকবে না। আওয়ামী লীগের ব্যবসার বাণিজ্যের বাংলাদেশ এইভাবে থাকতে পারবে না। সিম্পলি এই রাষ্ট্র এইভাবে চলতে পারে না। এই রাষ্ট্র বদলে যাবে এবং এই বদলে দেওয়ার ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের ছাত্র সমাজের অসংখ্য উদাহরণ আছে এবং বিভিন্ন সালে সালে এই ঘটনাগুলো ঘটেছে। তাই বলবো যে ফুটবলের মাঠ রেখে, ক্রিকেট খেলা দেখা বন্ধ করে, ফেসবুকিং বন্ধ করে, টিএসসিতে গাঁজা খাওয়া বন্ধ করে আপনারা আন্দোলনের মাঠে আসেন। না হলে এই লড়াই আবার ৬ মাস পরে করতে হবে, আবার ২ বছর পরে করতে হবে। শুধু কোটা সংস্কার করলে হবে না, রাষ্ট্রটাকে সংস্কার করতে হবে, রাষ্ট্রটাকে বদলে দিতে হবে। শুধু কোটার সংখ্যা কমে গেলে সমাধান হবে না। আবেদ আলীদের মতো এই যে বড় বড় বাটপার আওয়ামী সিন্ডিকেট টিএসসিতে বসে আছে, তাদের প্রশ্ন ফাঁসের চক্রান্ত বন্ধ করতে হবে, তাদেরকে প্রশ্ন কেনা বিচার, ব্যবসা বাণিজ্য বন্ধ করতে হবে। এবং আমরা একইভাবে দাবি করছি, গত ১৬-১৭ বছরে এই মুক্তিযোদ্ধা ব্যবসায়ীরা কোটার নামে কি পরিমাণ ছেলে মেয়েকে সরকারি চাকরিতে দিয়েছে, সরকারি বিশ্ববিদ্যালয়ে ঢুকিয়েছে, এটার তালিকা প্রকাশ করতে হবে। প্রত্যেককে রিভাইজ করতে হবে তারা তাদের কাজের জন্য যোগ্য ছিল কিনা। এটার মধ্য দিয়েই হচ্ছে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রের যে আকাঙ্ক্ষা, একটা গণপ্রজাতন্ত্র গড়ার, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা বাংলাদেশ গড়বার যে আকাঙ্ক্ষা আমাদের ৭১ সালের আমাদের মুক্তিযোদ্ধারা প্রকাশ করেছিলেন, সেই আকাঙ্ক্ষার লড়াইটাই প্রকাশিত হবে এবং প্রতিফলিত হবে। আমরা সেই লড়াইটা চালিয়ে নেওয়ার যে দায়িত্ব শিক্ষার্থীরা এবং ছাত্র সমাজ নিয়েছে, আমরা আশা করব আপনারা এই দায়িত্বটা চালিয়ে যান। আপনাদের কমরেড সহযোগীরা যারা আহত হয়েছে তাদের পাশে দাঁড়ান, ভয়কে জয় করেন। মনে রাখবেন জহির রায়হানের যে সে ফেমাস উপন্যাস, আগামী ফাগুনে আমরা দ্বিগুণ হব। বাংলাদেশের জেলে এত জায়গা নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে পরিমাণ ছেলেমেয়েরা মিছিলে গেছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কোনো আদালত অবমাননার মামলা হবে না, পুলিশ সব মামলা তুলে দেবে। বিচার বিভাগের সব মামলা বাতিল করে তুলে দেওয়ার ইতিহাস বাংলাদেশে আছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। কেউ গ্রেফতার হবে না, গ্রেফতার হইলেও কাউকে রাখা হবে না। আপনাদের নামে বাংলাদেশে ইতিহাস তৈরি হবে। এই শিক্ষার্থীদের নামে বাংলাদেশের রাস্তার নাম তৈরি হবে, গ্রামের নাম, জেলার নাম তৈরি হবে। ৭১-এর মুক্তিযোদ্ধা ব্যবসায়ীদের নামের মাইলফলক পরিবর্তন করে দেওয়া হবে। এই যুদ্ধে যারা নেতৃত্ব দেবে, এই যুদ্ধে যারা বিজয় ছিনিয়ে নিয়ে আসবে, তাদের নামে আগামী বাংলাদেশ নতুন করে নামকরণ করা হবে। অতএব সেই শিক্ষার্থীদের বলছি, আপনাদের লড়াইটা চালিয়ে যান। এই লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ একটা নতুন স্টেজে প্রবেশ করছে এবং এই লড়াইটা যে কোনো মূল্যে, রক্ত জীবনের বিনিময়ে হলেও আপনাদেরকে চালিয়ে যেতে হবে। আমরা নারী শিক্ষার্থী যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা ইতিহাস তৈরি করেছেন। গত কয়েকদিনে আমরা যেটা দেখলাম, বাংলাদেশের ইতিহাসে এত পরিমাণ তরুণী, ছাত্রী, শিক্ষার্থীকে আমরা কোনো রাজনৈতিক আন্দোলনে, কোনো দাবি দাওয়াতে দেখি নাই। বাংলাদেশে এই মেয়েরা আগামী দিনে ইতিহাস তৈরি করবে এবং করে ফেলেছে তারা। তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মা বোনরা যারা আছেন, গ্রামে গঞ্জে বিভিন্ন জেলায় আত্মীয় স্বজনরা যারা আছেন, সবাই পাশে থাকেন, কাউকে ডিসকারেজ করবেন না, অনুৎসাহিত করবেন না। ছেলে মেয়েদেরকে উৎসাহিত করেন। মনে রাখবেন এটা তার বাঁচা মরার অধিকারের লড়াই, সম্মানের সাথে, মর্যাদার সাথে বেঁচে থাকার লড়াই, আওয়ামী লীগের দালালি না করার লড়াই, নাগরিক হয়ে বেঁচে থাকবার লড়াই। এটাই বাংলাদেশ এবং এটাই বাংলাদেশি হয়ে বেঁচে থাকবার লড়াই। আওয়ামী লীগ